রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরের আযাব মাফ করে দেন, এই কথাটা সত্য কিনা যে রমজান মাসে কবরের সমস্ত আযাবগুলো বন্ধ হয়ে যায়, এই কথাটা আসলে কোনো ভিত্তি আছে না শরিয়ার আলোকে যদি বলতেন। আচ্ছা, এই আলোচনার আগে একটা কথা বলি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহি খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একদিন রোজা রাখে এবং এই রোজা অবস্থায় তার জীবনের শেষ আমল অর্থাৎ রোজা অবস্থায় তার ইন্তেকাল হয়, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি কোথায় যাবে? আল্লাহর জান্নাতে যাবে। 2 নম্বর হাদিস, সুদীর্ঘ হাদিস। ইদা কানাত আউয়ালু লাইলাতিন মিন রমাদানা সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাবুন ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা বাবুন ওয়া নাদা মুনাদি ইয়া বাগিয়াল খায়র আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলাতিন। মূলত এই যে কবর আযাব বন্ধ হয়ে যায়, এই হাদিস থেকে লক্ষ্য করে অনেকে ভুল ব্যাখ্যা দেয়। এই হাদিসে কি বলছে দেখেন, রমজানের যখন প্রথম আগমন ঘটে তখন দুষ্ট জিন এবং শয়তানদেরকে আল্লাহ তাআলা শৃঙ্খলাবদ্ধ করে ফেলে, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেন এবং দরজাও খোলা হয় না, জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, সারা মাস একটি দরজাও বন্ধ করা হয় না। জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা, ওপেন। একজন ঘোষক ঘোষণা করতে থাকে, হে কল্যাণের প্রত্যাশী আরো অগ্রসর হও, হে অকল্যাণের যাত্রী ক্ষান্ত হও। আর আল্লাহ তাআলা এই মাসের প্রতি রাতে অসংখ্য মানুষকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করেন। এই হাদিসটাকে লক্ষ্য করে অনেকে বলে যে কবর আযাব বন্ধ হয়ে যায়। এটা আক্ষরিক অর্থে বলে, কিন্তু এটা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি মানে ডিরেক্ট কোনো হাদিস নাই যে সমস্ত কবর আযাব বন্ধ হয়ে যায়। তাহলে কি আমরা দোয়া করব, আমরা আশাবাদী যে আল্লাহ তাআলা রহম করে এখন যদি সারা পৃথিবীর কবর আযাব বন্ধ রাখে, আল্লাহ রাখতে পারেন। কিন্তু এটা দিয়ে স্যাটিসফ্যাকশনে ভোগা, অনেক মানুষ দেখা যায় রমজানের রোজাও রাখে না, নামাজও পড়ে না, মরে গেছে। কিছু মানুষ বলে মাশাআল্লাহ রমজান মাসে মরে গেল, কি কপাল, জান্নাতে যাবে। আহা, রমজানে হিন্দুরাও তো রমজানে মরে, কথা বলে না। গায়ক নায়িকারাও তো রমজানে মরে। সারা জীবন ইসলামরা গালি দিয়েছে, আমি নাম বলতাম না, এই কয়েকদিন আগে মরছে একজন প্রসিদ্ধ মানুষ, সারা জীবন ইসলামের বিপক্ষে ছিল, সারা জীবন সুবহানাল্লাহরে সহ্য করতে পারে নাই, আলহামদুলিল্লাহরে সহ্য করতে পারে নাই, জুব্বা টুপিরে সহ্য করতে পারে নাই, গোটা জিন্দেগি 60 বছরের ঊর্ধ্বে বেঁচেছিল, ইসলামের বিপক্ষে কথা বলছে, মরছে রমজানে। কবরে ঢোকার পরে ফেরেশতারা বলবে, আরে রমজানে মরছস, আজকে তোরে ফরফরায়া জান্নাতে দিব। জান্নাত তো দূরের কথা, ঝাঁটা দিয়ে পিটাবে, ঝাঁটা। ঠিক কিনা বলে? সারা জীবন আকাম কুকাম করে রমজানে মরে ফরফরায়া জান্নাত, এত সোজা, মামুর বাড়ির আবদার। যারা সৎ কাজ করেছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা সৎ কাজ করেছে, ঈমান এনেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস মানে আবশ্যক করে দিয়েছে। সুতরাং এই যে জান্নাতের দরজা খোলা হয়েছে কেন? যাতে করে মানুষজন আল্লাহমুখী হয়, আল্লাহর কাছে